আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই বোন, যে যেখান থেকে দেখছেন, নামাজ শিক্ষা, নামাজের প্রতিটি আমলের দোয়ার অনুবাদ এবং পদ্ধতি, যে জায়গাটিতে আমরা ভুল করে থাকি সেটাও আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। 10 মিনিট স্কুলের অনন্য আয়োজন অর্থসহ নামাজ শিক্ষা অনুষ্ঠানে আপনি, আপনার সন্তান সকলের জন্যই উপভোগ্য এবং দেখা ও আমল করার মাধ্যমে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টিতে নিজেকে ধন্য করার এ বরকতময় প্রোগ্রামে সকলকে আরও একবার অভিনন্দন। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা যখন নামাজ পড়ি কখনো নামাজে ভুল হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক। বিশেষ করে আমি কত রাকাত নামাজ পড়লাম, অনেক সময় এটাও কিন্তু বেমালুম ভুলে যাই। আবার অনেক সময় দেখা যায় যে এমন কিছু কাজ করার দরকার ছিল যেটা ওয়াজিব, কিন্তু এই ওয়াজিবটা আমি ভুলে গেছি। অথবা এমন একটি আমল ছিল যেটা ফরজ ছিল, কিন্তু ইমাম সাহেব ভুলে গেছেন। মুক্তাদিগণ পিছন দিক থেকে তাকে লোকমা দিলেন, অর্থাৎ ইমাম সাহেবকে বললেন, যেমন 3 রাকাত নামাজ, 2 রাকাত ইমাম সাহেব বসে সালাম ফিরিয়ে ফেলতেছেন। এমন সময় একদিকে সালাম ফেরানোর সাথে সাথে পিছন দিক থেকে মুসল্লিরা বলেন আল্লাহু আকবার, সাথে সাথে তিনি দাঁড়িয়ে গেলেন, আর 1 রাকাত পড়ে নিলেন। এই যে আমলগুলো, অথবা 4 রাকাত নামাজ 3 রাকাতে বসে গেছে, অথবা 4 রাকাত নামাজ 5 রাকাতের জন্য দাঁড়িয়ে গেছে, এই যে মৌলিক ভুলগুলো হয়, অথবা দেখা যায় একবার সেজদা করে বসে গেছে আর একবার সাজদা করছেন না, অথবা ঈদের সলাতে অতিরিক্ত যে তাকবীরগুলো দিতে হয় সেই তাকবীরগুলো ইমাম সাহেব ভুলে গেছেন। এইরকম বেসিক যেই বিষয়গুলো থাকে, এইগুলো শোধরাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটি ব্যবস্থা রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সেটা আমরা জানতে পেরেছি। ওই যে সাজদাটা অতিরিক্ত দিতে হয় তাকে বলে সাহু সাজদা। আর আমরা এই সাহু সাজদা আ বিষয়ে আজকে আলোচনা করতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল হবে, কিন্তু ভুলটা কিভাবে শোধরে নেব আমরা, নামাজটা সহিহ হয়ে যাবে, সেই পদ্ধতিটি আজকে মূলত আপনাদেরকে আমি দেখাতে চাই। অথবা নামাজের মধ্যে কনফিউজড হয়ে যাচ্ছেন, ৩ রাকাত পড়লাম না ৪ রাকাত। হ্যাঁ, মনে হয় ৩ রাকাত পড়েছি, আরো ১ রাকাত পড়ি। অথচ আপনার ৪ রাকাত আগে হয়ে গেছে। অথবা ৫ রাকাত পড়ছেন, কিন্তু আপনার মনে হয়নি যে এটা ৫ রাকাত। তখন কি করবেন? এই কনফিউশন দূর করার জন্য অতিরিক্ত সাজদা দিলে নামাজ যাই হয়েছে, আলহামদুলিল্লাহ আপনার নামাজ কবুল হয়ে যাবে। আর ওই যে ওইভাবে কনফিউজড হলে অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মন যেই দিকে বেশি চায় যে হ্যাঁ, এটা ৪ রাকাতই কনফার্ম, তাহলে ওকে। আর যদি জামাতে নামাজ পড়ি, ফরজ নামাজ, তাহলে তো আলহামদুলিল্লাহ মুক্তাদিরা আছেনই, আ পরস্পরে যে লোকমা দেওয়ার জন্য ব্যবস্থা থাকে। তাহলে আ আমরা আজকে যে জায়গাটায় যাব, যে তা হলো সাহু সাজদা। এখান থেকে আমরা আজকে শুরু করতে চাই। তো সাহু সাজদা কেন হয়? আমরা এটা একটু জেনে নেই প্রথমে। যেমন হযরতে আবু হুরায়রা রাযিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেউ যখন নামাজে দাঁড়াও, শয়তান তার কাছে এসে তাকে সন্দেহ ও দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলে দেয়। এমনকি সে কয় রাকাত নামাজ পড়েছে তাও স্মরণ করতে পারে না। এই যে আমি প্রথমে বললাম কনফিউশন, আপনি কনফিউজড হচ্ছেন। এইরকম একটা ওয়াসওয়াসা শয়তান আপনাকে দিয়ে যায়। অথবা যাদের বয়স একটু বেশি হয়ে যায় তাদেরও এরকম হতে পারে, কিংবা যে কারোই এটা হতে পারে। তো এরকম যখন কেউ হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা ওয়াজাদা যালিকা আহাদাকুম, তোমাদের কেউ যখন এরকম হয়ে যাবে, ফালিয়াসজুদ, সে যেন অবশ্যই সিজদা করে নেয়, সাজদাতাইনি ওয়াহুয়া জালিসুন, বসা অবস্থায়, এই যে তাশাহুদ পড়ছে এই অবস্থায় সে যেন অতিরিক্ত 2টা সাজদা করে নেয়। তাহলে বোঝা যাচ্ছে সহু সেজদা হবে মূলত তাশাহুদের অবস্থায়। দাঁড়ানো থেকে গিয়ে সাহু সেজদা হয় না। সাহু সেজদা দিতে হবে ওই যে বসা অবস্থায়। সেটা আমরা এক নজর একটু দেখে নিই।
সাহু সেজদা কিভাবে দিতে হয়। প্রিয় দর্শক, আমরা এখন দেখে নেব সাহু সেজদা কিভাবে করতে হয়। কারণ আমি আগেই বলেছি, নামাজের মধ্যে ভুল হলে তখন ইসলাম চমৎকার একটি অপশন রেখে দিয়েছে যে ভুল হতেই পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো আমরা যে হাদিস থেকে যে বিষয়গুলো জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি, এখন আমরা দেখব কিভাবে সাহু সেজদা করতে হয়। প্রথমে সাহু সেজদা তো দিতে হবে তাশাহুদ থেকে, অর্থাৎ আমরা প্রথমে বসে পড়ো নামাজে, তুমি জুবাইর আব্দুল্লাহ দেখিয়ে দিচ্ছে কিভাবে সাহু সেজদা করতে হয়। প্রথমে আপনি এখানে বসলেন, বসার পরে স্বাভাবিকভাবে আমরা তাহিয়া পড়ব, অর্থাৎ তাশাহুদ, যেটা আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাতু, এটা বলার পরে দুরূদ পড়ার আগেই একবার ডান দিকে সালাম ফিরিয়ে, যেমন ডান দিকে সালাম ফেরাও তুমি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে এরপরে দুটো সেজদা দাও। এই একটা সেজদা সুবহানা রাব্বিয়াল আলা, না মাথা নিচু করে রাখো, সুবহানা রাব্বিয়াল আলা, এটা যে আমরা দোয়া পড়ি আর কি, সাজদার মধ্যে যে দোয়াগুলো সেটা পড়বে। এবার বসো, বসো সুন্দর করে। আবার আরেকটা সাজদা দাও। হ্যাঁ, এই আর একটা সাজদা হয়ে গেল। এই দুটো সাজদা হয়ে গেলে এবার বসো। এবার পুরো আত-তাহিয়াতু বলবেন এবং দুরূদ শরীফ পড়বেন, তারপরে উভয় দিকে সালাম। এবার সালাম ফেরাও দুই দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুই দিকে সালাম। তাহলে বোঝা গেল কি, শুধু তাশাহুদ পড়ে অর্থাৎ আত-তাহিয়া পড়ে তারপরে ডান দিকে সালাম ফিরিয়ে তারপর দুটো সাজদা দিবে, এরপরে আত-তাহিয়াতু এবং দুরূদ শরীফ পুরোটা পড়বে। এ হলো একটা পদ্ধতি আমরা হাদিস থেকে যেটা পেলাম। দ্বিতীয়টি হচ্ছে নামাজ পুরো শেষ করে দেবে, ভুল হয়েছে, এটা হতে পারে, বা পেছনে মুসল্লিরা, ইমাম সাহেব ভুল করেছেন, মুসল্লিগণ সেটাকে দেখা গেল যে ধরিয়ে দিয়েছেন, অর্থাৎ লোকমা দিয়েছেন আল্লাহু আকবার বলে, তখন ইমাম সাহেব পুরো নামাজ শেষ করবেন, তারপরে সালাম ফিরিয়ে ফেলবেন দুই দিকে, অর্থাৎ আত-তাহিয়া পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, তারপরে উভয় দিকে সালাম ফেরাও। তুমি উভয় দিকে সালাম ফেরাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ কিন্তু শেষ। এরপরে আবার দুটো সেজদা দাও, আল্লাহু আকবার, এই আবার বসবে, আবার একটা সেজদা দিবে। এই দুটি পদ্ধতি মূলত, জি এবার বসে তুমি, ব্যাস। তাহলে সালাম ফিরিয়ে তারপরে অতিরিক্ত দুটো সাজদা, অথবা হতে পারে শুধু তাশাহুদ পড়ে সালাম ফেরানো একদিকে, তারপরে আবার দুটো সাজদা দিবেন, তারপরে তাশাহুদ এবং দুরূদ পড়ে যেভাবে নামাজ আমরা শেষ করি স্বাভাবিকভাবে সেভাবে শেষ করবো ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। জি, তাহলে এটা সহিহ মুসলিমের 1152 নম্বর হাদিস, অর্থাৎ 1152। তাহলে দুইটা সাজদা হবে এবং বসা অবস্থায়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তাহলে এরপরে আবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলের দুটি সেজদার নাম দিয়েছেন আল মুরগিমাতাইন, অর্থাৎ শয়তানের জন্য লাঞ্ছনাকর দুটি সাজদা। এটা সুনানে আবু দাউদের 1025 নম্বর হাদিস, যে আনে ইবনে আব্বাস আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মা সাজদাতাইয়াল সাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দুইটা সেজদা, সাহু সেজদা যেটা আছে, এটা হলো আল মুরগিমাতাইন, অর্থাৎ শয়তানকে লাঞ্ছনা দিয়ে, তুই আমাকে লাঞ্ছনা দিয়ে আমার নামাজের ভিতর ভুল ঢুকিয়ে দিয়েছিস শয়তান, আমি আল্লাহর অনুগত গোলাম হিসেবে আল্লাহকে আরো বাড়তি সাজদা দেব। তুমি কোনো সাজদা আমার ভুলিয়ে দিয়েছ, আমি আল্লাহ আমার রবকে, আমার মাহবুদকে আমি আরো বেশি সাজদা দিয়ে তার অনুগত গোলাম হিসেবে আরো বেশি পেশ করব। তখন শয়তান খুব লাঞ্ছনায় পড়ে যায়, চাইলে আমাকে সেজদা না দেউক, আর ও আর অতিরিক্ত বাড়িয়ে সেজদা দিচ্ছে। এই যে যারা নামাজ পড়ছেন না, তাদেরকে কিন্তু শয়তান ভুলিয়ে রেখেছে যে তুমি আল্লাহর গোলাম হওয়ার প্রমাণ দিতে পারবে না। এই আমরা অনেকে কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছি, বিষয়টা মোটেও ঠিক হবে না। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজও তরক করলো, সে যেন কুফরি করে বসলো। নাউজুবিল্লাহ। আপনাকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে,
সেজদায় গিয়ে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় নিজেকে অবগাহন করার জন্য উজাড় করে দিতে হবে। আমরা পরবর্তীতে আরেকটু গিয়ে দেখতে পাবো যে সাহু সাজদা করার পদ্ধতিটা কি। আমরা স্বাভাবিকভাবে আজকের এই ভিডিওতে এই এপিসোডটা এ পর্যন্তই রাখবো। এই পদ্ধতিটা নিয়ে পরবর্তী এপিসোডে চলে যাব। তাহলে আমরা আজকে জানলাম নামাজের মধ্যে যদি কোনো ভুল হয়, সেটা ফরজ নামাজে জামাতবদ্ধ হলে মুক্তাদি যদি লোকমা দিয়ে ঠিক করে দেন, ইমাম সাহেবের এই ভুলটার বিনিময়ে ইমাম সাহেব সবাইকে নিয়ে অতিরিক্ত 2টা সাজদা দিবেন, তাশাহুদ অবস্থায় মানে বসা অবস্থায়, যেটা একটু আগে দেখলাম আমরা। দ্বিতীয় হচ্ছে সাজদা হবে 2টা, আর এই সাজদাকে মুরগিমা তাইন বলা হয়, অর্থাৎ শয়তানের লাঞ্ছনাদায়ক 2টো সেজদা, অথবা এটাকে সাহু সেজদা অর্থাৎ ভুল সংশোধনের সাজদা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের যে নামাজে যখন ভুল হবে তখন যেন এইভাবেও সাজদার মাধ্যমে আমাদের নামাজগুলোকে সংশোধন করে আল্লাহ তাআলার দরবারে যেন নির্ভুলভাবে পেশ করতে পারি। আমাদের ভুলগুলো যেন এক এক করে বুঝে তা শোধরাবার জন্য আমরা সহিহ আমলগুলো শিখে তা বাস্তবে যেন আল্লাহ তাআলার সামনে পেশ করতে পারি। সেই মন এবং আন্তরিকতা আল্লাহ আমাদেরকে দান করুন, এ কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।